পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা তারে ওরে পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা তারে আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও নেমতাবাদের বাবা ও কসবার বাবা 700 বছর হয়ে গেছে প্রেমিকের অন্তরে শাহজালালের ঘণ্টাবাজি আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম গাটির ভিতর আগুন লাগে গাটির ভিতর শুনলে যাহার নাম আমরা কি ভুলে গেলাম আমি কি কারোর নাম বলেছি আমরা কি ভুলে গেছি শাহজালালের নাম গরু গোবিন্দ পরাজিত হলো গরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এবার পাগলা কই খুন পাগল আমার বাগানে আইলো আমি ফল খাওয়াইলাম গাছ থেকে ফাইরা তিনি আমারে সাবা খাওয়াই গেছে দেখবেন কিছু কিছু প্রেমিক আছে মুর্শিদ যখন আলেম যখন মুমিন যখন খাইতে বসে ব্যাগ ধরে দাঁড়ায় তাই দিবেন নি একটু জোড়া দিন না কথা কোন ঠিক না বেটি সুরুল মুমিনের শাফা সুরুল মুমিনের শাফা মুমিনদের উচ্ছিষ্ট খাবার খাইলে রোগ ভালো হয়ে যায় ও আমার নেমতাবাদের বাবারা ও আমার মুরব্বী আব্বা গো ও আমার মা বোনেরা এবার পাগলা ডাক দিয়া বলে আমি ঘুমের ঘরে যখন গেলাম ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে আমার যুবক বলবান তিনবার কও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর প্রেমে পাগল হলে দিদার হয় কি হয় না নবীর দেখলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় যদি অন্তর দিকে নবীরে ডাক দিতে পারেন দেখবেন মরণকালে নবীর সামনে হাজির হয়ে গেছে আর নবী যদি খুশি হয়ে যায় আজকে রাতে ঘুমাইবা উযু টুযু কইরা দরুদ শরীফটা কইরা ঘুমাইবা ঘুমের ঘরে নবী আসার ক্ষমতা আছে না নাই তাহাজ্জুদের নামাজটা পড়বেন রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো আশুরার রোজা আর 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ ও আমার আম্মা দুনিয়ার রঙের গুড়া আর কত দৌড়াইবা ও আম্মা আম্মা গো সুকেজের ভিতরে শাড়ি থইতে থইতে আর থইতারো না জাগালো না কিন্তু একটা বার চিন্তা কইরা শাড়ির জায়গায় শাড়ি থাকবো মহিলার একটা ব্যাড হ্যাবিট আছে কিতা জানেননি সুকেজ বইরা শাড়ি তুলতে 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 মাথা তলি পরিমাণ তুলবো কেউ রে শাড়ি দেয় না দেওয়ার দরকার আছে না নাই না ফলে দান করে দিবেন এই জন্য আমি বলতেছি মা যত রঙের শাড়ি কাতান শাড়ি বলো আর টাঙ্গাইলের শাড়ি বলো যত শাড়ি বলো সিল্কের শাড়ি বলো আর যত যত শাড়ি জামদানি শাড়ি টাড়ি আছে যতই শাড়ি বলো তোমার কাপড় কিন্তু 40টা না তোমার কাপড় হবে এক কালারের 5টা ওই কাপড়ের নাম হবে কাফনের কাপড় কথা গোনা ঠিক না মা এখনো সময় আছে গো কবরের কথা খেয়াল করেন ও মুরব্বি আব্বা দাড়িগুলা পাইকে গেছে কেমনে পাকলো একদিনই ধরতে পারলেন না কেমনে কেমনে দাড়িগুলা পাইকে গেছে প্রায় মাহফিলে আমি বলে আমার আশিকের কথা বলে বাকি বিল্লাহ আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখের গোড়ায় হইয়া গেছে কেমনের কেমন ফুলা ফুলা বাবুইতে গেছে গা আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন কেউ বুঝে না চোখে আমার
হয়েছে বলো কেউ, হে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমাকে ইন্তেজামিয়া কমিটি বানিয়ে পরিবারের পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন শানে বেলায়াত নিয়ে আলোচনা করার। শানে বেলায়াত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, অনেক মা বোনরা আছে। আমাদের মা বোনরা খুব ভক্ত। এই মাহফিলটা হোক তারা আগ্রহের সাথে 4 দিন কাটাইছে। কারণ আমি মাহফিল লিখি 4 বছর আগে, মাহফিল লিখি 4 মাস আগে, 4 দিন আগে মাহফিল লিখে ইতিহাস নাই। যখন আমি এখানে ওনার যোগ্য উত্তরসূরিগণ আমার বাড়িতে গিয়েছেন, ওনার সন্তানগুলো, ওনার সন্তান যারা আছেন তারা সুপ্রতিষ্ঠিত, আর্মি চাইনা বাহিনীতে আছেন, আরেকজন রিটায়ার্ড পার্সন আছেন, আরেকজন এখনো রানিং আছেন, তিনি 3 দিনের ছুটি নিয়ে নাম ওয়ারেন্ট অফিসার জিয়া সাহেব যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেখানে এটা লেখা আছে। তো যাই হোক আমি আপনাদের মাঝে অপরিচিত কেউ না। আমি ওই দিনও বাদুরে এসেছি, রোডের ওই পারে, আজকে রোডের এই পারে, ঠিক না? একটা পূবে আর একটা পশ্চিমে। আমি আইসি উত্তর দিকে, রোয়ানা দিছি দক্ষিণ দিকে। কথা কি সঠিক? তো আজকে আপনারা যারা এখানে এসেছেন এই 4 দিনের নোটিশ, এটা সাধারণ নোটিশ। আমি অনুভব করতে পারি যে আপনারা যে অন্তত আপনাদের এই সন্তানটাকে কত ভালোবাসেন, এটা আমি বুঝি। যেখানে যাই সেখানে অনেক ভালোবাসি। আমার ব্যক্তিগত কোনো কোয়ালিটি নেই, আমাকে অশিক্ষিত বলতে পারে, মূর্খ বলতে পারে, আমি যোগ্য নাই, আমি একদম বাজে, কিন্তু আমি নিম্ন হতে পারি, নগণ্য হতে পারি, জীর্ণ শীর্ণ হতে পারি। কিন্তু যার কথা আমি জবান দিয়ে বলি তিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ, অনন্য। দোকানের কাপড় দামি হয়ে যায়, কোরআন শরীফের গিলাফ বলে। সাধারণ জায়গাও সম্মান বেড়ে যায়, বলি আল্লাহদের সাহিত্য করা, জিয়ারতের জায়গা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমি এখানে জিয়ারত করে আমি আপনাদের সামনে বেলায়েতের উপরে কিছু কথা বলবো। যেহেতু আমাকে অনেক দূরে যেতে হবে এক জায়গায়, তো সেই জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে কিছু তরিকতের উপর আলোচনা করার জন্য। মাঝে মাঝে একটু শান টান গামা, আপনাদেরকে অসুবিধা দিব? শান গাইলে তরিকাপন্থীরা খুশি হয়, আবার অনেক লোক বেজারও হয়। যারা বেজার হয় তারা আসলে মানে পছন্দ করে না। তো একটা লোকের কথা যে সবাই পছন্দ করে বিষয়টা এরকম না। আপনার সাথে আমার গরমিল থাকতে পারে, আমার সাথে আপনার গরমিল থাকতে দিন শেষে মিলেমিশে থাকতে পারলে সমাজটা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আজকের মাহফিলটা করার জন্য সহযোগিতা করেছে। আর দিনের কাজ ধর্মের কাজ। বাংলাদেশ তো দলমত বর্ণ নির্বিশেষে মানুষ বসবাস করে। সবাইকে রেক কইব, ভাগাভাগি তো থাকবো, এটা কিয়ামত পর্যন্ত থাকবো। আমার যদি কেউ কেটে 10 কোটি টাকা দিল, আমি নবীরে মাটি কর, আমার পক্ষে সম্ভব? ওই টিয়ার মধ্যে আবার আঙ্গ দেশের বহুত লোক আছে, টিয়া পাইলে উচিত কথা বুঝলা যায়। হক কথা। ওই আলমুসাবি সাহেব তার পীরের কি ভক্ত আছি, আমি বড় বইয়া খাইতে শুনছি। দেওয়ানা আছি, গাউসে পাকের পাগল আছি। এমনি কি আমি আয় বসছি। আল্লাহ আকবার জোরে কথা গেলে গা। উনি দেশের সম্পদ, ধর্মের সম্পদ।
যারা তরিকাপন্থী, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, এই বীর মুক্তিযোদ্ধা উনি দেশের সম্পদ। উনি একজন তরিকাপন্থী, একজন আল মুসাবি সাহেবের কাছে হাতে হাত রেখেছেন গাউসবাগের দরবারে। তিনি গিয়ে সেখানে গিয়ে রুহানি গোলামি করেছেন। তো সুতরাং উনি ধর্মের সম্পদ, দেশেরও সম্পদ। কথা বলে দেখবেন। সেই জন্য আমরা যারা দেশপ্রেমী, যারা দেশপ্রেমী তাদেরকে আমরা ভালোবাসি। যারা ধর্মের সঠিক চর্চা করে, ধর্মের প্রেমিক, তাদেরকে আমরা ভালোবাসি। তবে সবাইকে আমার কথা মানবো তাই বলে কি আমার কথা মানবে না বলে কি তাকে মেরে ফেলবো? উনি ওনার মতো থাকুক, আমি আমার মতো। আচ্ছা, যাই হোক, আজকের মাহফিলে যারা এসেছেন, জায়গা হইতেছে, জায়গা অনেক বড়, মানুষ অনেক বেশি। আমার মনে হয় মা বোনরা অনেকে আসছে। আলহামদুলিল্লাহ, কন্যাকে লেগে। আর তাহির হুজুর রে নতুন করে সিনাইবার কিছু 22টা বছর ওয়াজ মাহফিল করি, ফাঁকে থেকে নির্বাচন করছি। আপনার কি মনে করেন আমি ফেল করছি না? আপনার বন বেড়ে বেড়া, তার মানে বোঝা গেল তরিকতের মানুষ বিশ্বের যে কোনো জায়গায় যায় সম্মান থাকে। তো ওলি আল্লাহর কথা বলছিলাম তো, এই জন্য মাঝে মাঝে একটু গরম হই, আবার ঠান্ডা হই। ইসলামটার নাম হইল নরম গরম। নরম ইসলাম কখনো খানকায়, আবার ইসলাম কখনো রাজপথে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে যে আরে নবীরে গালি দিছে, কি না তোর ইমান গেছে, ওই মুহূর্তে তুমি খানকার তসবি বালিশ ফালাইয়া রাজপথে দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদ করাটাই হলো তোমার জন্য ফরজ। এটা ওলি আল্লাহদের চরিত্র। ওলি আল্লাহদের জীবনে হিজরত বেশি, হিজরত বেশি। বাবা শাহাদালের বাড়ি কি এই দেশে? খাজা গরিব নওয়াজের বাড়ি কি এই দেশে? তো এই জন্য এগুলো আল্লাহর ওলিদের জীবনে যত তালাশ করবেন দেখবেন এরা জঙ্গলে জঙ্গলে বেশি তাদের তালাশ করে পাবেন। রাস্তায় ওরা বাড়ি ঘরকে তুচ্ছ মনে করছে। বাড়ি ঘরকে কি মনে করছে? দন দৌলত বাড়ি ঘরকে তুচ্ছ মনে করছে। নবীর মহব্বতটাকে শ্রেষ্ঠ মনে করছে। আর ধাক্কা ধাক্কে কোলাহল এরা পছন্দ করছে না। এরা নিরিবিলি এক জায়গায় চলে গেছে, যেন মন বইরা বইরা গভীর রজনীতে ওই বিদ্যুৎ ওই শহীদুল হক মুসাবিকের গাফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গাফুর রাহিম, ও আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু হবে মুস্তাফা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব গরব রিয়া পাগল হইত, বলুন গরবা
হাসরে আল্লাহুম্মা ওয়া আলা একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন বেলায়েতের আলোচনা করার জন্য। আমাকে কেউ যদি বলে ইবাদতের আলোচনা করেন, আমি তখন আমলের ওয়াজ করি। যখন কেউ আমাকে বলে মহব্বতের ওয়াজ করেন, রিসালাতের ওয়াজ করেন, নবীর সম্মান আলোচনা করি। কেউ যদি বলে খেদমতের আলোচনা করেন, আমি মা বাবার খেদমত নিয়ে কথা বলি। আবার যখন বলা হয় বেলায়েতের আলোচনা করেন, তখন সেখানে আল্লাহর ওলিদের সম্মান আলোচনা করি। যেহেতু আমাকে বিষয় দিয়েছেন বেলায়েতের আলোচনা, বেলায়েত নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী বলেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। সুবহানাল্লাহ। আমি ছায়া সুবহানাল্লাহ নিতাম না। যখন মর্যাদাবান কথা শুনবেন, নিজের প্রেম থেকে সুবহানাল্লাহ বলবেন। আমার নবী বলেন বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। এই যুবক ভাইয়েরা আমার, রিসালাতের দরজা নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। ওলি আল্লাহ হইতে গেলে কামাল পাস লাগে না রে। ওলি আল্লাহ হইতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে লাগে শুধুমাত্র মহব্বত। কথা বলেন, এই মহব্বত নেমতাবাদের মানুষের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দিয়েছেন, ওলি আল্লাহকে ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে লাইগা করবেন কি? ওলি আল্লাহদের জিম্মাদারি একজনের হাতে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তারা চলবে ফিরবে, খাইবে, ঘুমাইবে। আমার বন্ধু ওদের কোনো চিন্তা নাই। এরা যদি অন্ধকারও থাকে, আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসি। আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কে। ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই দুনিয়াতে একজন হলো বান্দা আর একজন হলো বন্ধু। বান্দা কবরে গেলে 3 দিন পরে নাকটা পচা যায়। এত সুন্দর চেহারা। বান্দা কবরে গেলে 3 দিন পরে নাকটা পচে যায়। 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যায়। 9 দিন পরে মাথার চুলগুলো খসে পড়ে যায়। 10 দিন পরে পেটটা বাষ্প হয়ে যায়। 17 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয়। 60 দিন পর্যন্ত গোশত আর অবশিষ্ট থাকে না, পোকামাকড় খেয়ে ফেলে।
60 বছর পর্যন্ত মানুষের হাড্ডিগুলা কবরের মধ্যে পড়ে থাকে। 60 বছর পর্যন্ত তার কবরের ভিতরে আর হাড্ডিও থাকে না, মাটির দেহ মাটি খাইয়া তামা তামা বানায় ফেলে, পোকা মাকড় সব খেয়ে ফেলে। এরপরে একটা কথা আছে, মানিক মিয়া মারা গেছে, কবরে যাওয়ার পরে 3 দিন কেন 20 দিন পরে কবর খোঁড়া হলো, দেখে গোশতগুলো সরে গেছে, পচা গন্ধ হয়ে গেছে। আবার 700 বছর পর 300 বছর পরে এমন লাশ পাওয়া যায় আর গায়ের মধ্যে কোনো পছন্দ না, তার গায়ের মধ্যে কোনো পছন্দ না, যেমনি লাশ এমনি কবরের মধ্যে পড়ে রয়েছে। কারণটা কি আব্বা? উনিও তো বান্দা, তার লাশের মধ্যে পছন্দ হয়ে গেছে, কিন্তু তার লাশের মধ্যে পছন্দ নাই। এর একটা মাত্র কারণ, তিনি হলো বান্দা, আর তিনি আল্লাহর রাজি কইরা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ মোহাম্মদ গণ আল্লাহু আকবার। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে। যদি আরেকটু বাইরে কই, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। আসিনি রে এমন মানুষ, নবীও মানে না, বলিও মানে না, কথা গণ ঠিক না বেডে? বন্ধু কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমরা বন্ধু হইতে চাই কি চাই না? বন্ধু হইতে গেলে গানটা চলবে। আস্তানা ভরেছে তোমার, 2 দিন পরে দেখি, কয়েকদিন আগেও দেখছি 70 কেজি এক গরম বস্তা, বড় বড় টুকরা, ছোট 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 ছোট, সুন্দর করে বাইন্ডিং করে গাজা। যদি খাইবা গাজা পাইবা সাজা। কি আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি কি বেলায় নামাজ করতেছি? ঠিক আছে বাবা, ঠিক আছে নি? আমি তো তাহির হুজুর বনবের। হ্যাঁ, যেমন লাগাছিস গাড়ি বাবা রে বাবা, বসবার বেড়াই যাক। ঝগড়া চাই না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। ঝগড়া কখনো, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই, মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? আর আপনি মিলেমিশে থাকতে চান, এই ওলি আল্লাহ দরবারে আসতে হবে, তরিকাপন্থীদের দরবারে যেতে হবে। ওলি আল্লাহ দরবারে যাবেন, দিলটা শক্ত, দিলটা নরম হয়ে যাবে। ওলি আল্লাহ সংস্পর্শে যারা যারা তরিকাপন্থী, ওরা মারামারি পছন্দ করে, ওরা নিরিবিলি চলি। দেখেন না কত মানুষ আমার গালি দেয়, আমি তার বাপ মানে সালাম দিই। ফেসবুকে বকতে বকতে বাপ না, আর সব জ্বালা হালে আমার লগে।
আচ্ছা আমার কি তো দেখার সময় আছে? মারহাবা জোরে গো। তাহলে আমি গাঞ্জার কথা কোয়ার পরে কিছু চেহারা নিছিলাম এরকম একটা সমস্যা সব জায়গায় দেখি আমি, কারণ সুর তো বাইরে এসে মাগরিবের আগে না, এখানে নাই। আর আইলো যদি মন মতো তো বড় করতারে তাহলে পরিবর্তন হয়ে যাবে। যে জায়গায় ঢুকছে না, যদি মনে করে যে আমি জীবনে যা করছি ভুল করছি, আজকে তো বেড়ে গেলাম আল্লাহর কাছে, আর জীবনে গাঞ্জা খাইতাম না, তার মুর্দা কলব জিন্দা হয়ে যাবো। কেউ পরিবর্তন হইতে পারেনি মানুষ। হাজার গুনাহ একটা উসিলার দ্বারা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। মারহাবা জোরে কর না কেন? ওখান থেকে ওই চেয়ার একটা তুলে দেন না, এখানে বসতে পারবে, বসতে পারবে। মারহাবা জোরে কর, মারহাবা জোরে বলুন। আপনারা কি আমার সাথে রাগ করতেছেন গাঞ্জা কথা বলার কারণে? সোজা করলাম দিয়েছি। বিশ্বাস করুন কিনা জানি না, আমার কিশোর বয়সের পোলা পান গুলো ওই দিন দেখলাম 9 বছর একটা পোলা, সে নেশার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সে চিহ্ন কিভাবে? তারা ধরাইলো কেন? আপনি কি মনে করতেছে? ছোট্ট একটা ঘরের ভিতর ওরা বস্তার ভিতরে গাঁজা, সি সারি কোন আছে ফেকেটটি কিভাবে রে কষ্টিপ দিয়ে মাইরা রাখে রে। এরপরে ঘর থেকে বাড়ি করছে বউটা, আমি কত কথা কইছি, তা রাগ কই না করো, রাগ কই না, রাগ কই না, রাগ কই না, আমার কথা শুনে না, জামাইরে দোষ দাও, অথচ তাই নিয়ে গেলাম কারবারি করে। কথা কি সঠিক কইতাছি? ধরা খাইছে একদিন, বেচছে 100 দিন, মাল কিনতে কমাইছে। দেখবেন যারা এটাতে জড়িত তাদের ঘরটা ভাঙা ভাঙা করে। মাল কিনতে মারিত তোলে, মাল কি মারিত তোলে। আমি কেন কইতাছি বাজার, সমাজটা ধ্বংস হয়ে গেছে। এই নেশার টাকা না দিলে মারে পর্যন্ত আঘাত করে, নেশার টাকা না ভাইয়া শেষ পর্যন্ত বোর ভাও ধরে দেশ নামায়, দেশ নামায়। আমার ফোলা ভান্ডি করে, ফোলা ভান্ডি কর, ফোলা ভান্ডি কর, ঠিক না বল। নেশা চলবে না, কি চলবে না? নেশা করে কোনো ধর্ম নাই। নেশা মাকে মা বলে মূল্যায়ন করে না, নেশাখোর নিজের বোনকে মূল্যায়ন করে না, নেশাখোর নিজের পরিবারকে মূল্যায়ন করে না, শান্তির করে অশান্তির আগুন লাগায় রেখে নেশা কথা বলে। রাগ করলে করবে। আজকে ইদানিং দেখতেছি গান দুইটা ধীরে ধীরে ফিরতেছে, এটা আবার আমার কাছে অসাম লাগতেছে। হ্যাঁ, পুলিশও দেখতেছি আছে একটা ধরছে ধরে কাঙ্গা ড্যান্স দেয়, ড্যান্স দেয়। কয়েকদিন আগে এটা করছিল সেনাবাহিনী, তখন দেখি যে পুলিশ শুরু করছে। সেলট পুলিশ প্রশাসন, গাঞ্জুটাদেরকে সমাজের ভিতরে স্থান দিবেন না। তারা কি বয়কট, গাঞ্জুটা কি বয়কট। আচ্ছা ঠিক আছে তো, দুইটা সমাজের দুইটা লোকের বয়কট করবেন। ওই আল্লাহর ওয়াজ করতেছি তো, খেয়াল করে শুনবেন। দুইটা লোকের সমাজ থেকে বয়কট করবেন, একটা হলো সুদখোর আর একটা হলো গাঞ্জাখোর। কথা কি ঠিক আছে? সমাজের ফলমান যদি একজুটে সুদখোররে মসজিদের কমিটিতে রাখতাম না, আমার মনে হয় এই ফুলামান্ডি হারিয়ে গেলে সুদখোর ওই মসজিদের বারান্দার সভাপতির পদলে হারিয়ে পারতাম না। ফার্স্টার বেতন দেন ইমামের সাথে 20 আর জারি মাস্টার মা বলছে মসজিদে তার ক্যান্টনমেন্ট, মসজিদে তার পুরা বসুন্ধরা সিটি সব দাঁড়ি মাত বুড়ি করে, গাঞ্জা খা, সুদ খা, ঘুষ খা। একমাত্র ওলি আল্লাহর দরবারে যাবেন, দেখবেন অশান্ত মন শান্ত হয়ে আসে। আমার মনে হয় আজকের ওয়াজটা লাগছে, কার গায়ে লাগছে জানেন? সুদ করে গায়ে লাগছে। কি কার গায়ে লাগছে? সুদ খাওয়া কি হালাল না হারাম? গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, নেশা করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মুদ খাওয়া। আজকে কি আপনারা আমার ওয়াজটা বুঝতেছে? আমি কিন্তু আইসি আজকে বরাক বাস দিব না, তরিকতের ওয়াজ করতেছেন না?
তরিকতের ওয়াজ না এটা? নেশা যদি করবেন ওলি আল্লাহর দরবারে যাইয়া জিকিরের প্রেমে নেশায় আসক্ত হয়ে যান, নবীর শান গাইতে গাইতে পাগল হয়ে যান। এর দাম আছে না নাই? গান জায়গায় পাগলামি করলে কেউ মানবো? ওলি আল্লাহর প্রেমে যাইয়া ফইরা যদি ভাইয়া পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা তারে, সুবহানাল্লাহ করে। ওরে পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা তারে, আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ। আমি একটু পরে পরে একটা বিষয় নিয়ে লড়া দিব, কষ্টই আপনাদের। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা। এই আল্লাহর ওলি রিকশাওয়ালাও হতে পারবে, আল্লাহর ওলি সিএনজি ওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি আল্লাহ হতে পারবে। তবে একটা কথা হলো, ওলি আল্লাহ হইতে গেলে সোহবতে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঘোষণা কার? ওসিলা তালাশ করতে, ওসিলা তালাশ করতেই হবে। যদি তুমি না জানো, যিনি জানেন তার কাছে যেতে হবে, যিনি জানে তার কাছে যেতে হবে। আমরা কি জানি? তো যিনি জানেন তিনি কাছে যেতে হবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। ববের বাজার সোয়াবিন টোবিন বিক্রি হয়, আর বাবের বাজারে নবীর মহব্বত লেনাদেনা হয়। কথা বলেন ঠিক কি না? মহব্বত দিয়া কিনতে হয়। বুঝতে পেরেছেন? বাবা যদি মারা যায়, সন্তানটা ডাল ভাঙে না? ডাল ভাঙে কথা বলে। বাবা একটা গাছের ছায়া না? ওই ভাই সাথে জিগান, বাপ গেছে গা কেমন, আমার জিগান গেছে গা কেমন, যে ডাল ধরি এই ডালে ব্যাগ করি। কিন্তু বাবা গেছে গা, বাবার নাম হলো সুলতান গিয়াসুদ্দিন। বাবার নাম কি? কয়েকদিন পরে মা ও গেছে গা, মায়ের নাম হলো উম্মুল ওয়ারা। মার নাম কি? আচ্ছা, বাপ মা যদি জায়গা সংসারের দায়িত্ব, যতদিন পর্যন্ত বাপ আছেন, বাপ বাজার করছে, লেখাপড়া করাইছে, আমরা কোনো দাঁড়াচ্ছি? আপনার যখন জায়গা, মারা যখন জায়গা, সংসারের দায়িত্ব সন্তানের গাড়ি আইসে, তখন বোঝা যায় যে বাপটা কেমনে সংসারটা চালাইছে। হারি সরকারি বেতন পাইল না, সরকারি চাকরি করলো না, বেতন নাই, দানের টেহা দিয়া সাল বেচছে, কেমনে পড়াইলো, 3 বেলা খাওয়ানো খাওয়াইলো। আবার এই দিক দিয়ে আমরা কাপড় চোপড় আনলো, লেখাপড়া খরচ চাইলেন, অথচ বাপটা তো বেশি টাকা বেতনও পাইতো না। কথা বল না কেন? বুঝে গেছেন না? তো ঠিক এইভাবে বাবা মা যখন চলে গেছে, সন্তান তখন সংসারের দায়িত্ব এসে পড়ছে। ওনার একটা বাগান ছিল, ফলের বাগান, তিনি পরিচর্যা করেন। আর ওই ফলের বাগানের একটা পাগল আছে। আঙ্গুদেশের একটা বদ অভ্যাস আছে, দেখবেন কোন সলাটালা ভিন্দা যদি লম্বা সুরকুল পাগল টাগল আয়, তারা ঘৃণা করে, তারা ইডাইডি করে। রসুল বলছেন এইরকম প্রকৃতির মানুষদেরকে তোমরা দমক দিও না, কারণ এই দেশে বিশ্বের মধ্যে কুতুব যারা হয়, যারা কুতুব হয়, তাদের ম্যাক্সিমাম লক্ষণটা থাকে এইরকম। কার ভিতরে কি আছে বলা যায়? বলা যায় না। তো যখন ওই বাবা মা চলে গেছে, সন্তান বাগানে কাজ করতেছে, হঠাৎ করে একটা পাগল ঘুরছে।
পাগল ঢোকার পরে পাগল তিনি কি করছেন, গাছ থেকে ফল পাইরা খাওয়াইছেন। এখন পাগল বলতেছে তোমার নাম কি? আমার নাম হাসান। নাম কি? হাসান। হাসান অর্থ কি? সুন্দর। মানে হাসান অর্থ কি? সুন্দর। আমার নাম হাসান। তখন পাগল বলতেছে তোমার নামটা যেমন হাসান, তোমার চেহারাটাও সুন্দর, তোমার ভিতরের মনটাও সুন্দর। পাগল পাহাড়ি আমার চেহারা সুন্দর দেখা যায়, মনটা দেখলো কেমন? একটা আগুন লাগছে নি হাসানের সঙ্গে। হঠাৎ করে পাগলা কয় আমি আইলাম এখানে, আগন্তুক ব্যক্তি আমারে খাওয়াইছে ফল, কারণ আমিও যদি কিছু বিনিময় না দিই এটা তো হক আদায় হয় না। পাগলার বস্তার ভিতর মানে কি ওই গাঁটির ভিতরে কিছু রুটি আছে, রুটিটারে সাবাইয়া রুটিটা দিছে খাইবেন। তো হাসান ওই রুটিটা খাইছে, খাওয়ার পরই পাগলা চলে গেছে। রুটি খাওয়ার পরে হাসান কইতাছে জীবনে বহুত খাওয়ান খাইলাম, কি খাওয়ান যে খাওয়াইলো, আমার ঘর বাড়ি ভাল লাগে না, আমার ভিতরে একটা মদিনাওয়ালা প্রেমের তুফান শুরু হয়ে গেছে। তুফান শুরু হয়ে গেছে। এটা কি কিসের দুনিয়ার তুফান? প্রেমের তুফান। তুফান প্রেমের আগুন। এর লাগে তোর সামনে আমি আমার পরিচিত গজল গাইছি। পরিচিত গাইলে আমার মুখ থেকে টাইটেল হয়ে যাবে, মারহাবা জোরে গান। এরপর গায়ে লাগে জান সুর দিলে ভালোই লাগে, ঠিক না? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এখন অন্তরে শাহজালাল আছে না নাই? প্রায় 700 বছর হয়ে গেছে প্রেমিকের অন্তরে শাহজালালের ডঙ্কা বাজে। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম? আমি কারোর নাম বলেছি? আমরা কি ভুলে গেছি শাহজালালের নাম? গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহপুরানের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার পাগলা কই খুন পাগল আমার বাগানে আইলো, আমি ফল খাওয়াইলাম গাছ থেকে ফাইরা, তিনি আমার সাবা খাওয়াই গেছে। দেখবেন কিছু কিছু প্রেমিক আছে মুর্শিদ যখন আলেম যখন মুমিন যখন খাইতে বসে ব্যাগ দিয়ে দাঁড়ায় তাই দিবেন নি একটু জোড়া দিন না। কথা কোন ঠিক না বেটি? সুরুল মুমিনের শেফা, সুরুল মুমিনের শেফা, মুমিনদের উচ্ছিষ্ট খাবার খাইলে রোগ ভালো হয়ে যায়। ভাত খাইয়া ওই যে জোড়া মোটা খাই বললে খাইতে কিছু পাগল আছে না? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক না? এবার পাগলা কই কি সাবান আমারে খাওয়াইছে, বাগানের মালিগিরি আমার ভালো লাগে না, আমার বাড়ি ভালো লাগে না। আমি আইসা শুনছিলাম আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শহীদুল চৌধুরী আল মুসারি সাহেব তিনি বাগদাদ গেছিলেন। বাগদাদ ওই পাগলাও কি করছে, বাড়িঘর ভালো লাগে না, বাগান টাগান ফালাইয়া
নিয়া সোজা বাগদাদের জমিনে চলে গেছি। বাগদাদের জমিনে যাওয়ার পর ওই বাগদাদের জমিনে যাওয়ার পর রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী রওজা মোবারকটা দেখবার লাগে পাগল হয়ে গেছি। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা না আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী এত নবী জালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। ওই পাগলা ঘুম থেকে ওইটা সোজা মদিনার দিকে রওনা হয়ে গেছে। জোরে কোন কিসের দিকে? অনেক হাজিরা মক্কা মদিনা থেকে বাড়িতে আইসে এদের কপাল বালা মদিনায় যায় আমার নবীর রওজা মুবারক জিয়ারত করেছে। এদের কপাল বালা তারা খানায় কাবা যায় ৭টা চক্কর মাইরা সাফা মারওয়া ধরে জমজমের পানি পান করে মিনায় যাইয়া কত জায়গায় যায় পাগলারা হাজির হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, ওই হাসান তিনি চলে গেলেন আমার নবীর রওজা মুবারকের মধ্যে। আমরা ওই নবীর রওজা মুবারক দেখতে চাই কি চাই না? সাধারণ মনে করতেছো? এমনি একটু হাসি খুশি দেখি। আমার কাছে অ্যাডমিনিস্ট্রেশন অনেক কঠিন। আমি যখন হাসি মন হাসে, আমি কাঁদলে মন কাঁদে। আমি এমন পাগল না যে আমি আপনাদেরকে হাসির করে দেখতে আসছি। আরে বেটা বহুত লোক টাকা বলা দূরে মদিনা জায়গা, একটা বারতি খবর লেগে না গট্টার ভাষে, এই গট্টার ভাষে মানুষটা টেহা নাই, কিন্তু তার বুক ভরা নবীর প্রেম লইয়া বাংলাদেশ তৈরি হচ্ছে। পাগল কারে করতে হিসাব মিলাইতেছি, হিসাবটা মিলাই দিয়ে যায়। মারহাবা জোরে কোন না কেন? এই বেটা টাকা আসে, গরু জবাই করছেন, খাইছেন, পাশের ঘরটা যে কুরবানিটা দিছে না, আপনার ঘরের গোশতের গ্রানটা তো তার নাকে যাওয়ার আগে গোশতটা তার বাড়িতে পাঠাই দেওয়া বাকি আছে। আপনি তো হাহাকার বুঝেন না, আপনি তো ইমানের জজবা বুঝেন না। আর ভিতর যেটা তৃষ্ণা আছে, তৃষ্ণা তো বুঝেন না, জান নাই সে বোঝেন। কিন্তু এমন কিছু পাগল আছে মদিনা গম্বুজ দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়, রাত্রেবেলা ঘুমায় জায়গা, দুরূদ শরীফ করে ঘুমায় জায়গা, সকালবেলা মুসকে হাসি দিয়ে ওঠে, কিও চেহারা দিয়ে ফর্সা ফর্সা লাগে। আছে একটা কাম নবী আসার ক্ষমতা আছে না নাই? আরে কত আসে না নাই? এই জন্য বলছি সাধারণ কথা না, এটা একটা বেলায়েত আলোচনা। বেলায়েত মানে হলো যিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। হাসো নাকি আমার সামনে হাসি না? আমি যেই অ্যাঙ্গেলে যাব আপনি সেই অ্যাঙ্গেলে যাবেন, এটার নাম হলো তরিকা। কথা কি সঠিক বলতেছি আমি? যে অ্যাঙ্গেলের মধ্যে এখন আমরা মদিনা দিকে রওনা দিছি, মারহাবা জোরে কোন। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ওই পাগল মদিনা দিকে রওনা দিছে। এই কথা শুনলে অনেক মদিনা দেখুন না বেড়া কাঁদতেছে। এখন জিগাই ভাই কাঁদেন কেন, আপনি কি মদিনায় গেছেন? কই জি আমি মদিনায় গেছি। আপনি কি নবীর রওজা মুবারক দেখছেন? কই হ দেখছি। আপনি কি সাফা মারওয়া ধরছেন? কই হ ধরছি। আপনি কি মুজদালিফে অবস্থান করছেন? কই হ অবস্থান করছি। আপনি কি মিনায় গেছেন? কই হ গেছি। আপনি কি জমজমের পানি পান করছেন? কই হ করছি। মুরব্বি এত কিছু দেখার পর আপনি কাঁদেন কেন? মুরব্বি আমার জবাব দে, তাহিরি রে মদিনা এত সুন্দর, একবার দেখলে বারবার যাইতে মনে চায়। আমার নেমতাবাদের বাবারে, মদিনায় যাওয়া বড় ভাগ্যের ব্যাপার।
হজে যাওয়া বড় ভাগ্যের ব্যাপার। নবী টান মারছে গেছে গাড়ি, হিন্দি মিন্টে ইমে হাসান দৌড় মারলেন নবী রওজা মুবারকে। পাগলা কিতা সাবানি খাওয়াইছে, দৌড়াই গেছে বাগদাদ। পাগলা কিতা সাবানি খাওয়াইছে, দৌড়াই যাইতেছে মদিনার দিকে। ও গোজার জানায় পেশে জানে, মনের বেতা বুঝবে কি মুর্শিদ বিনে। কথা কোন ঠিক না বেটি? তরিকতের ওয়াজ মাঝে মাঝে কিছু গান গাবই, কেডা কি তাকে বেটা ঘোরার টাইম নাই। আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ, অলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ। যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য। একটা কথা কইয়া দিয়া যায়, এই পাগলা নবী রওজা মুবারকের কাছে যাইয়া নবীরে সালাম দেয়। আপনারা বলেন আমার নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী নেমতা বাত্তিকা নবীর উপরে দুরূদ শরীফ পড়লে, নবীরে সালাম দিলে আমার নবী শোনার ক্ষমতা আছে না না? শেফা শরীফের হাদিসে আছে, আমার নবী কয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি নবীরে যদি কেউ দুরূদ আর সালাম জানাই, আমি নবী তার চিনি, তার বাপের চিনি, তার 14 গোষ্ঠী চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসলের মধ্যে কেডা জন্মগ্রহণ করব, আমি সবাই রে চিনতে থাকিব। এই ওয়াজগুলা সবার মাথায় ঢুকে না। কয় কেমনে? আর বেটা কেমনে? দুনিয়াতে থাইকা তুই আকাশের এত উপরে চাঁদ কেমনে দেখস, অথচ বিল্ডিং এর হেফারে তুই দেখস না। এত উপরে চন্দ্রটা কেমনে দেখস? আপনারা বলেন আল্লাহ ইচ্ছা করলে পারিনি। আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবী ইন্নাল্লাহ সাওয়ালিল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার জন্য এমন ছোট করে দিয়েছে, আমি পূর্ব পশ্চিম সামনে পিছনে উপরে নিচে কোথায় কি আছে আমি নবীকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়া দিছি। আর জোরে জোরে করলেন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে আজ থেকে প্রায় 16 বছর আগে টান্ডা দেন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক মেয়েরা, ওর কসবানে মতবাদের বন্ধুরা রে। মনে আসিনি? মনে আসিলেন না নাকি? তা বললে উত্তর দিছি, অস্ত্র জমা দিছি বাজান, ট্রেনিং জমা দিই নাই। কথা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার কথা। আমরা নবীর রওজা মুবারকে যাইতে চাই কি চাই না? ওই হাসান নবীর রওজা মুবারকে যাইয়া ঘুমায়া গেছে, তাওয়াফ কইরা জিয়ারত করে ঘুমায়া গেছে। নিশিরাইতে স্বপ্ন দেখি প্রাণ বন্ধু আমার ঘুমা, প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা। বুঝলা গেলে চলবো না রে বাজান, প্রেম কোনদিন কোরআন হয় না। কথা কন ঠিক না বেডি? শানই ঈমান সুরই নূর, এইগুলা ভোলা যায় না রে বাবা। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, ফুল জবা ফুল, বেলি ফুল, শাপলা ফুল, গোলাপ ফুল, হাসনা হেনা ফুল, ফুল ফুলই গানটা ভিন্ন, ফুল ফুলই রংটা ভিন্ন, রংটা ভিন্ন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাগলা নবী রওজা মুবারকের সামনে তাওয়াফ করে জিয়ারত করে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে যে জ্বালা লইয়া বাইরে ছিল, জ্বালা নিবারণের বাতিঘর হাজির হইয়া গেছে। জ্বালা নিবানোর বাতিঘর হাজির হইয়া গেছে। ওই পাগলা বলে আমি মদিনা, আমি যখন বাগদাদ গেছি ওই জায়গা থেকে গ্রান পাইয়া মদিনাতে আইলাম। আমি নবীর রওজা মুবারকে ঘুরে 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 আমি যখন একটু নবীর রওজা মুবারকে পাদদেশে ঘুমাইয়া গেলাম। বন্ধুরা রে আমার, ও আমার নেমতাবাদের বাবারা, ও আমার মুরব্বী আব্বা গো, ও আমার মা বোনেরা, এবার পাগলা ডাক দিয়া বলে আমি ঘুমের ঘরে যখন গেলাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। আমার যুবক বলে 3বার কও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হলে দিদার হয় কি হয় না? নবীর দেখলে গুনাহ হয় না? গুনাহ মাফ হয়।
যদি অন্তর দিকে নবীরে ডাক দিতে পারেন, দেখবেন মরণকালে নবী সামনে হাজির হয়ে গেছে। আর নবী যদি খুশি হয়ে যায়, আজকে রাইতে ঘুমাইবা, উজু টুজু কইরা দরুদ শরীফটা কইরা ঘুমাইবা, ঘুমের ঘরে নবী আসার ক্ষমতা আছে না নাই? তাহাজ্জুদের নামাজটা পড়বেন। সামনে আসর আসতেছে, আমার নবী আপনার নবী বলেন রমজান মাসের পরে সবচাইতে দামি নামাজ হবে, রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা হলো আসরের রোজা। আর 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ও আমার আম্মা, দুনিয়ার রঙের গুড়া আর কত দৌড়াইবা? ও আম্মা, আম্মা গো, সুকেজের ভিতরে শাড়ি থইতে থইতে আর থইতারো না, জাগালো না। কিন্তু একটা বার চিন্তা কইরা, শাড়ির জায়গায় শাড়ি থাকবো। মহিলার একটা ব্যাড হ্যাবিট আছে, কিতা জানেননি? সুকেজ বইরা শাড়ি তুলতে 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 মাথা তলি পরিমাণ তুলবো, কেউ রে শাড়ি দেয় না। দেওয়ার দরকার আছে না নাই? না ফলে দান করে দিবেন, দান করে দিবেন। এই জন্য আমি বলতেছি মা, যত রঙের শাড়ি, কাতান শাড়ি বলো আর টাঙ্গাইলের শাড়ি বলো, যত শাড়ি বলো, সিল্কের শাড়ি বলো আর যত যত শাড়ি, জামদানি শাড়ি টাড়ি আছে, যতই শাড়ি বলো, তোমার কাপড় কিন্তু 40টা না, তোমার কাপড় হবে এক কালারের 5টা। ওই কাপড়ের নাম হবে কাফনের কাপড়। কথা গোনা ঠিক না? মা, এখনো সময় আছে গো, কবরের কথা খেয়াল করেন। ও মুরব্বী আব্বার দাড়িগুলা পাইকে গেছে, কেমনে পাকলো একদিনই ধরতে পারলেন না, কেমনে কেমনে দাড়িগুলা পাইকে গেছে। প্রায় মাহফিলে আমি বলে আমার আশিকের কথা বলে, বাকি বিল্লাহ আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখের গুড়ায় হইয়া গেছে কেমনের কেমন, ফুলা ফুলা বা ফুটে গেছে গা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ আমার কি হয়েছে? আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারণ বউ জানে না, বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলা ঠিক না বেঠি? এই জন্য বলছি কপাল খুলবে যদি নবীর প্রেমিক হও। এই পাগলা নবীর রওজা মুবারকের কাছে যাইয়া যখন তিনি ঘুমাইয়া গেলেন, ঘুমের ঘরে দেখলেন আমার নবী হাজির হইয়া গেছে। এবার নবী এসে ডাক দিয়া কয়, পাগল, ও পাগলারে, আমার রওজা মুবারকে আসলা, তবে আমি তোমার আইছি একটা রাস্তা দেখায় দিবার লাইগা। জিজ্ঞাসা করে নবী গো কি রাস্তা? আমার নবী বলে হিন্দুলের রাস্তা। কয় কেন নবী গো, সেখানে আমি কেন যাব? আমার নবী আপনার নবী বলেন ওই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই। আমি নবী তোমাকে সেই জায়গার মধ্যে পাঠাবো, ওখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দিবা। আজকে কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, এমন লোক আছে না নাই? আপনাকে কসবার মধ্যে বইরা গেছে গা। যারা এসে ওয়াজ করে মসজিদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, আল্লাহ এবং নবীর নাম পাশাপাশি লেখা যাবে না। আপনাদের কসবা পুরা বাড়ি বানাইলেছে, নাম হইল আহলে হাদিস। আসিনি আসিনি কেমনি আমরা এলাকাটা আয়ে কথা বলা আমি বুঝাই আমার বুঝাই এরে জিগায়েন যে হাদিস শরীফের মধ্যে তো পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে। আমরা কি নবীর আল্লাহ মনে করি? কথা কোনা কেন? আমরা কি নবীর আল্লাহ মনে করি? আমরা নবীরে নবী মনে করি, আল্লাহ রে আল্লাহ, মা রে মা মনে করি, বাপেরে বাপ মনে করি। আমরা ইবাদত করি মসজিদ, জিয়ারত করি মাজার, জিয়ারত করে সুন্নাত। আর আমরা কামার মাজার পূজারি, আমরা বলে মাজারে গিয়ে সাজদা করি। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যাবাদের উপরে লানত, মিথ্যাবাদের উপরে। আমার জীবনে আমি মনে 5 বার না 6 বার গেছি আল্লাহর শরীর বাড়ির বাসে ঠিক নেই। বাবা শাহজালালের রওজা মুবারকে গেছি 3 বার গেছি। আমি
ওয়াজ মাহফিল করি, সময় তো পাই না, যাই গেছি জিয়ারতের জন্য গেছি। আমরা কি গেছি? আমরা কি যদি কোনো বেলা আপদ হয়ে যায় এটা বিচ্ছিন্ন ঘটনা, অনেক কমি মাদের সাথে বলৎকার হয় না, এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, হতে কথা বলে, ওই যে কথা বলে, হতে পারে। শয়তানকে মরছে, শয়তানকে মরছে, যখন শয়তান লারা মারে মসজিদকে মাদ্রাসা কি লয়া হয়ে যায় আর কি। কোন কি তা আমরা কইয়া দিব যে মাদ্রাসা ভাঙ গেল? আমরা তো সার দিই, তাই না? আমরা তো সার দিই, হ্যাঁ। আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে মাদ্রাসায়, শয়তান না করে নিছে, হয়তো বা তদন্ত সাপেক্ষে তার বিচার আচার হইল। কথা কি সঠিক আছে? আজকে দেখলাম যে এই যে একজন শিবিরের কর্মী দেখলাম যে একজনের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ওষুধ তো খাওয়াই নষ্ট নষ্ট করছে, লাস্টে পাগলের বাপ দুইরা এবারে দরা টরা খাইছে, জেলে ফেলে গেছে। হতে পারে, হতে পারে, এরকম হতে পারে। শয়তান তার মরছে না, এদের অত সাধু সাহায্য না, সাধু সাহায্য না, সাধু সাহায্য না, সাধু সাজাগিরি বন্ধ করো। আমরা কিন্তু মুখ খুলি না, এমন বহুত সময় সময় কথা কোন ঠিক না বেঠি। শয়তান কে মরছো? শয়তান তোর মরছে না, যখন শয়তান লারা মারে তখন হ্যাঁ আপদ রাগ করলা। ঠিক কিনা বলুন? আমরা কিন্তু কইতাম পারি, আমরা কি মাদার গিয়ে সাজদা করি? এই সাজদা করি, মাদার ফুজারি বলো কেন? মুখ সামনে কথা বলো, সামনে কথা বলো। হাত তুলে কইছিল, হাত তুলে কইছিল। রাজি আছেন কিনা বলেন? আমি কি কোনো মাদ্রাসার নাম বলছি? তাহলে মিন করে হচ্ছি কইছি মাঝে মাঝে এরকম ঘটনা তো ঘটে। মাজার মধ্যে কেরা যে আপদ দিছে রাজি গায়ে আপা দিলে কি লিখবা? হ্যাঁ কইল যে হ্যাঁ কইতো, হ্যাঁ কইল হুনস না তোরা আর কাগো হুনস না কি তা হুনস না কি তা এই আপদ জিজ্ঞাস না কই দিছে আপনা কিতা কইছে, জিজ্ঞাস না ভিতরে কিতা আছে। এ যদি যায় আপদ হ্যাঁ কইবো আমি জিকির করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ফিরে গেছি। আর দলিল আছে, হ্যাঁ কইবো না না আমি তো ওলি আল্লাহকে আল্লাহ উলিয়া করে এরপর করছি না। তার মনের খবর জানে কেন? তো বিচ্ছিন্ন এটা ঘটনা টাইম নাই না। তাহিরিরে বন্ধ তাহিরের মাজার মাজারে তাহিরি গান, গানকে আমি সাহেবের গান গাইছি, আমি কি ব্যান্ডের গান গাইছি? আচ্ছা আমি তো মুর্শিদের শান, নবীর প্রেমের শান। কথা কোন না কি লেগে ভালো লাগলে কোন, ভালো না লাগলে কোন, কোন দোয়া বেড়ে যাবো গা। কথা কি ঠিক আছে কোন না কি লেগে? কিন্তু আমি না কইলে কইতো না, মুখটা খাইতো না বলে কই দিছি। তা মন আগের মতন শীত, আগের মতন শীত। মনেন একটা কথা, আমার ওয়াজ কিন্তু আরো সামনে যাও লাগবে, মাঝখানে গেছে আরেকটু সময় বাড়লে কি আমরা অসুবিধা দিব? আচ্ছা তাইলে একটু প্রাসঙ্গিক কথা কইয়া লাগে, কথা ঠিক আছে নি? তো আমার এক আমি দাঁড়ায় দাঁড়ায়, আচ্ছা আমরা যে বাসের উপরে উঠেন আমরা দেখছি না, আমি তো জীবনে জিকির করে আগে থেকে দেখছি। আমরা কিতা কইছি, হের প্রেমে হে বাসের উপরে উঠুক আর বাংলাদেশে উঠছে তো হের প্রেমে হে ধরবো। কথা কি ঠিক আছে কিনা? তবে পাগল যে কোন প্রকার পাগল আমি জানি না, বাসে উঠলো আবার কারেন্টের তার ধরে না, মানে বোঝা যায় পাগল হইতেছে না। কারেন্টের তার দইরা মইরা সিনা বিরা মইরা থাকবো, তুলে না আমরা শহীদ কইতাম। এইটা আমার সিনে মারছি না, আমার মান্দার গাছে উঠে না। আমরা এটা বুঝি, আমরা এটা বুঝি, কিন্তু আমরা এগুলা বলি না। কইছে তো আমার কাছে আছে তো পাল্লা দিয়া নই বই দিছি, কইছি নি তা আমরা কি এটি কইতারি না? তো আমরাও অনেক কিছু জানি কিন্তু আমরা বলি না। যখন আপনারা বলেন আমরা একটা এক্সাম মনে কথা কোন ঠিক না বেঠে? তো যাই হোক কষ্ট হইতেছে আপনারা?
আচ্ছা বলেন তো, আমার নবীর স্বপ্নে দেখলে গুনাহ হয় না গুনাহ মাফ? জাহান্নামের আগুন কি হালাল না হারাম? মারহাবা কর। ওই নবীকে আমাদের মতো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, সামনে যাই কিন্তু, যাইতাম না ইনশাল্লাহ। আর আজকে একটা নিয়োগ করছি ভাই সাহেব, আমরা তো মনে হয় সরাসরি আমার ভাই অঞ্চল আজকে নতুন, কেমন লাগতেছে? কেমনে ভালো হয়েছে? একবার ঘুমা উঠতে যাবি তো, হচ্ছে গরম আওয়াজ করতেছি, কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ। যাক, ওনারা কিন্তু আজকে নতুন ছুটি টুটি পায় না, আর আমিও তো অ্যাভেলেবেল আসতে পারি না। 5-6 বছর ধরে তো কসবা আসা কম হয় বিভিন্ন কারণে অকারণে। হ্যাঁ, বিভিন্ন কারণে অকারণে। ওই আমার নামে মামলা সামলা করছি, তো নিসা মামলা থেকে আমি ডরাই না। আমি যে মামলার তো কোনো প্রমাণ নাই, উপাদান নাই, এই জন্যই তার দৈরা নিলে কমো যে কিতা প্রমাণ ঘুষ করি না, এরপরে নিয়ে কারণ আমার যখন মিথ্যা অভিযোগ দিছে, এটা তো আর সাধারণ পাবলিক না, রাজনীতি মামলা না তো। যখন আমার একটা বিচ্ছিন্ন ঘটনা, আমার ত্রুটি আমার কই, এরপরে আমার ঘর থেকে নিয়ে না, ঠিক আছে নি কথা শুধু নিয়ে খাওয়ানো নিয়ে কত আবার কিছু লোক আছে দুশ্মন আমাদের পয়সা দিয়ে বাইক খাওয়াইব, ইতিত্ব করবো, ইতা আমরা ওই চিন্তা আমরা করি না। আমরা নবীর প্রেমিক যেহেতু, এই কারবালার খোদার কসম করে বলি, কারবালার চেতনা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হকের জন্য জীবন দিব। সঠিক কিনা? আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জীবন দেব। আপনি জানেন না, দেখছেন না খারারা জানেন না, মনে আছে না? বুঝলে গেছি নতুন নতুন কেউ বাজা ন বেড়া এবার একটা চেয়ার দেবো, আপনাদের বই রেখেছে চেয়ার দিন, একটা চেয়ার দিন না বলছি বেটার আড্ডি দিয়ে অনেক মোড়া মোড়ো হয়, কেটে জানেননি? দেশি মুরগিটি খাইছে, দেখছি বাবা খাইছে, জানেন বাবা? হ্যাঁ, দেশি মাছটা, 1 নম্বর মাছটা, আমরা ফুলটি খাইয়া অবতা বুম্বো হয়ে গেছে, সব ডায়াবেটিস। আর পুরান বাপ, আমার বাপ চাচানি মাসাল্লাহ দেখলে হলো মাসাল্লাহ কি তাইলে হাডে কথা। আর আমরা ফুলাবান কিরে কেমন আছিস? বাজার একটু বিরতি দিছিলাম, অসুবিধা হয়েছে আপনারা? আর কসবা আয়া যদি আমি শুদ্ধ ভাষায় কথা কই, আপনারা বলবেন যে এ সাফর কি আয়া শুদ্ধ ভাষা মারাইছে। আমি কিন্তু আমার উত্তরবঙ্গে গেলে একটা বাপ ধরি, দেখেন না? সিটাগাং গেলে বাপটা কেমন ধরি, কিন্তু আমি সাফর যদি নিয়ামতাবাদ আয়া যদি কই এই আমরা বাতাস করো, ইটা চলবো। বাপসার সামনে কি ইটা চলে? কে বাপসার সামনে ইটা চলে? অক্ষর আসমানে গিয়ে লাগলে কি তা বাপের সামনে আইনজীবী আছে? বাপটা যদি 5 পাস কোদাল মাটিও কাটে, বাপের সামনে কি ওই জজগিরি করলে কাম হইব? আমরা গড়ের মানুষ, আমরা অ্যাবসলিউটলি আমরা প্রশাসনকে সম্মান করি, আমরা কাউকে জ্বালাই না, আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন, আমরা হক কথা বলি, আমরা মুনাফিকি করতে পারি না। মুনাফিকি করলে রাজনীতি ছত্র ছায়া, আমরা কিন্তু বিশাল একটা অবস্থান করতে পারতাম, আমরা এটা করি না। কথা কোন ঠিক না বেটি? পারি কিনা বলেন? আমরা করি না। আমাদের একটা আদর্শ আছে, আমরা টাকার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ, এই পাগলা বলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবী বলেন পাগল রে, এমন একটা জায়গা আছে আমার আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, সেই জায়গার মধ্যে যাওয়া লাগবে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলো হিন্দু। এমন একটা সময় আসবে গজওয়ে হিন্দের জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। কথা কোন ঠিক না বেঠি? একটা যুদ্ধ হবে, যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে রক্তের বন্যা হবে, রক্তের বন্যা। ওই যুদ্ধের মধ্যে শাহাদাতের তামান্না আমাদের হৃদয়ে আছে কি নাই? হ্যাঁ বন্ধু, ওই জায়গার ভিতরে খেদমতের জন্য আমার নবী স্বপ্নে এসে ইশারা করে গেলেন। আমার নবীর দেখার বোধ, নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে পাগলার ঘুমটা ভাঙে গেছে। ঘুম ভাঙার পর পাগলা মনে মনে কয় আমার নবী স্বপ্নে এসে আমাকে হিন্দুলে যাওয়ার কথা বলে গেছি, ওখানে গিয়ে কালিমার দাওয়াত দেওয়ার কথা বলছি, অথচ আমি তো কোনোদিন চাই নাই, আমি ওই জায়গাতে আমি চিনি না, এখন আমি যাবো কেমনে? এই চিন্তা ভাবনা কইরা দ্বিতীয়বার ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী দ্বিতীয়বার তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে।
ওই ঘুমের ঘরে আইসা হিন্দুলের রুট ম্যাপ দিয়া গেছে। এই পাগলা কই নবী দ্বিতীয়বার আইসা আমার একটা আনার ফল দিয়া গেছে। সুবহানাল্লাহ কোন কি লেখা জোরে কোন ফল দিয়া গেছে? জান্নাতের ভিতরে শুধু খাও আর খাও, খাও আর খাও, সাথে থাকবে 70 জন হুর। ওই দেখ মুস্কি হাসি মারে, খাইতো রে কত সোজা না, কাম করতেইব এই দুনিয়াতে কর্ম করে যাইতেইব, হেডে হইতে গেলে কথা কোন ঠিক না বেঠি? বন্ধু ওই মুহূর্তে আমার নবী আপনার নবী একটা আনার ফল দিয়ে গেছে। এই পাগলা বলে আমি ঘুম থেকে উঠলাম, রোড ম্যাপটা আমার চোখের মধ্যে ভাসতেছে, আর আমি ঘুম থেকে ওইটা দেখলাম আমার মাথার পাশে বাস্তব একটা আনার ফল পড়ে আছে। এই আনার ফল খাইয়া ওই হাসান তিনি রওনা দিলেন, হিন্দুলে রওনা দিলেন। যাওয়ার পরে যাইয়া দেখে সবাই শুধুমাত্র রাম রাম করে। জোরে কোন কি করে? সবাই শুধুমাত্র রাম রাম করে। এই 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 বেটা, এই তুই কই যেতেছ? আমি বুঝলাম না। এই বেটা এখন আসতে দিয়েছ, বুঝছিস না? আমি ওয়াজটা কইলে আইছি, ভাই তে কাটা ফোন দিছে তোর যাইবার লাগে। কাটকে মানে বয়া থাক, তুই লুয়া আমি সম্ভব বয়া থাক, টান মারছি, চিন্তা করিস না। এবার ওই দেখেন ওই যারা কয় ওলি আল্লাহর মাজার ভাঙ্গে যারা, এরা কি স্মরণ করে দিতেছে ভালো হয়ে যাও মাস হয়ে কথা কি সঠিক কিনা? আছে কিনা? ভালো হয়ে যাও আছে কিনা? আছে কিনা? আর এই মাসুদ না, তুই আর এক সিনেমা ওই আমার সাথে শত্রুতা লাগাই দিয়েছে, মারামারি না লাগাই দিন এক নম্বরে। কষ্ট হইতেছে আপনারা? দেখেন ওয়াজটা কোথায় নিয়ে ঢুকতেছে, বেলায়েতের ওয়াজ। এবার ওই পাগলা যেই হিন্দুলের মধ্যে গেছে, ওখানে যাইয়া দেখে সবাই কি করে? রাম রাম করে, রাম 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 ও নমঃ শিবায় কইতাছে। এবার পাগলা কয় আমি এই দেশের মধ্যে আসলাম। এবার রাখাল গুলো কয় তুমি কোথায় থেকে আসছো? কয় আমি আসছি মদিনা থেকে। কই কেন আসছো? কই সফর করতে আসছি। এই কথা বলার পরে কই কি করবা? কই রাত্রটা তোমাদের মধ্যে পার করব। এবার গোয়ালঘরের পাশে এই পাগলার জায়গা করে দিছে। হিন্দি টাইমে রাত্র যখন গভীর হইয়া গেছে, ওই গভীর রজনীতে ওই হাসান তিনি আল্লাহর জিকির শুরু করলেন। আল্লাহর জিকির যখন শুরু করলেন, রাখাল গুলা বলতেছে এটা কেডারে, কোন দরবেশে কেন আইলো? এই দেশে তো রহিম নামের জিকির চলে না, এই দেশে রাম রাম স্লোগান চলে। রাম রামের দেশে আইসা রহিম রহিম জিকির কেডা করে রে? এবার দেখে দরবেশের মুখ দিয়া জিকির বের হচ্ছে। এবার রাখাল বলতেছেন আমি দেখেছি এই পাগলার আল্লাহর জিকির করে। হঠাৎ করে আমি দেখলাম আমার এই গোহাল ঘরের মধ্যে যে উটগুলা ছিল, গরুগুলো ছিল, এই উটগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকিরে তালে তালে নাচা শুরু হয়ে গেছে। আরো জোরে গোনা আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরা দেশে আইছে। এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করণের মতন কাহারও পারমিশন নাই, কিন্তু আমরা রাম রাম বলি। রাম রামের দেশে এসে আল্লাহ আল্লাহ জিকির করি, রহিম রহিম জিকির করি। এবার রাখালগুলা দৌড়াইয়া আইসা তারা এখান থেকে দৌড়াই দিছে। দৌড়াইয়া কয় এখানের ভিতরে তুমি এসে আল্লাহ আল্লাহ জিকির করো। এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহর নাম নিতে পারে না কেউ, এখান থেকে তুমি চলে যাও। তোমার তালে তালে গরুগুলা উটগুলা নাচতে শুরু করছি, কি পাগলের মতো শুরু করছো? এই কথা বলার পর হাসান ডাক দিয়া কয় হে রাখালের দল, আমি যাইতেছি, তোমরা উট এখানে বসে থাকুক। এই কথা বলে চলে গেছে। রাখালেরা বলতেছেন পাগল যখন চলে গেছি, দরবেশ যখন চলে গেছে রে, আমরা তাকে দেখলাম এই যে উটগুলা বসছে, গরুগুলা বসছে, আর বসা থেকে দাঁড়াই না। এবার রাখাল যাইয়া রাজার কাছে কয় ও রাজা মহাশয়, ওই দরবেশকে আমরা এখান থেকে উঠাই দিয়েছিলাম। দরবেশ যাওয়ার সময় বলছে এই উটগুলো এখানে বসে থাকুক, কিন্তু দেখলাম যে বসছে
পড়ছে আর উঠ দাঁড়ায় না, গরুগুলা পড়ছে আর দাঁড়ায় না। কয়ে তাড়াতাড়ি যাইয়া তোরা দরবেশের কাছে মাপ চা। এবার তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে মাপ চাইছি। এবার মনে মনে চিন্তা করে, পৃথ্বীরাজ রায় চিন্তা করে, এখন যদি এইভাবে চলতে থাকে গরুগুলো পাগল হয়ে যায়, 2 দিন পরে মানুষ আশেক হয়ে যাবে। এখন কি করতে হবে? কই একটা কাজ করো, সাধুপালকে ডাক দিল। সাধুপালকে ডাক দিয়ে কয়, সাধুপাল তুমি তো অনেক জাদু জানো, ওই যে দরবেশটা আসছে তার জাদু দিয়া শেষ করতে পারবানি? এইটা তো কোনো ব্যাপার না, জীবনে তো কোনো অপারেশন আনসাকসেসফুল হয় নাই, অবশ্যই পারবো, জীবনের শ্রেষ্ঠ জাদুটা সেখানে প্রয়োগ করব। এবার চলে গেছে ওই হাসানের কাছে, ওই হাসানের কাছে চলে গেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, বারবার হাসান বলতেছেন কারণ কি? এই হাসান কিন্তু মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কেন দ্বীনের সাহায্যকারী, আমার নবী তাকে মুঈনুদ্দিন বলেছেন, আমার নবী তার দ্বীনকে উদ্ধার করার জন্য সেখানে পাঠাইছেন। আজকে তো দেখা যায় অনেক মসজিদে মসজিদে তাবলীগ আসে, কাটতি লয়া আইনি বাজারি দেখবেন, খান্ডি পাতি লয়া মসজিদে মসজিদে আসে। আমি বলবো আপনি আসতে পারেন, কিন্তু মসজিদের ভেতরে না, আপনি মাঠে থাকেন, তাবুটা নাইয়া আপনি নামাজের শিক্ষা দেন, আপনি রোজার শিক্ষা দেন, আপনি হজের শিক্ষা দেন, আপনি সূরার শিক্ষা দেন, কিন্তু এটার নাম তাবলীগ বলবেন না, এটার নাম হলো তালিম। তাবলীগ কারে জানেননি? তাবলীগ বড় কঠিন জিনিস। আজকে কঠিন জিনিসটা আমরা সহজ বানায় ফেলছি বলে এই মুসলমানদের উপরে এত অত্যাচার। আজকে সঠিক তাবলীগ যদি থাকতো, সারাটা বিশ্ব মুসলমানরা রাজত্ব করত। আপনারা যেটা করেন এটার নাম হলো তালিম, আর তাবলীগ হলো বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। এটা বড় কঠিন জিনিস, কথা কোন ঠিক না বেঠিক? আপনারা বুঝেন না, ঝগড়া করেন না, বুঝার চেষ্টা করবেন। তাবলীগ করছে খাজা গরিবে নওয়াজ, মদিনা থেকে সোজা হিন্দুলা এসে গেছে। আসার সময় একটা হিন্দুলে মুসলমানও ছিল না, দেখেন কেমনে মুসলমান হয়েছে। এবার সাধু পালকে ডাক দিছে, যা যা। যাওয়ার পরে খাজার ওই দরবেশের সামনে যাবি, দরবেশের সামনে যাইয়া তোর যত জাদু আছে সব প্রয়োগ করবি। এবার খাজা গরিবে নওয়াজ তিনি তখন চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ দূরে যাইয়া একটা নীরব জায়গার মধ্যে বসে বসে তিনি জিকির করতেছেন, কার জিকির করে? জোরে বলেন, কার জিকির করে? আল্লাহর জিকির করতেছে। এবার সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে গিয়ে দেখে তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এবার সাধু পাল জিকিরে বিঘ্ন ঘটানোর জন্য খাজা গরিবে নওয়াজের সামনে সামনে বসে কয়, রাম 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 শুরু করছে। খাজা গরিবে নওয়াজ বলে আল্লাহ আল্লাহ, আর সাধুরাম জিকিরে বিঘ্ন ঘটাইবার জন্য রাম রাম বলতেছে। রাম রাম কেন বলছে জানেননি? সে বুঝাইতেছে এটা রামের দেশ। নাউজুবিল্লাহ গণ, রামের দেশ, এই রামের দেশ, এখানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরে চলবে না। খাজা গরিবে নওয়াজের চোখ যদিও বন্ধ, খাজা গরিবে নওয়াজ অন্তরে চোখ দিয়া দেখার ক্ষমতা আছে না নাই? ওই সাধু পাল যখন আল্লাহ আল্লাহ, সাধু পাল যখন রাম রাম বলে, খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ বলে। এবার একটু পরে এবার যখন রাম রাম বাড়তে শুরু করলো, খাজা গরিবে নওয়াজকে ডিস্টার্ব করলো। খাজা গরিবে নওয়াজ চোখ দুইটা খুললেন, খুইলা সাধু পালের সিনার দিকে তাকাইলেন। যেই মাত্র সিনার দিকে তাকাইছে, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা বেলায়েতের নূর দেয়, এই নূর দিয়া যদি মুর্দা কলবের দিকে তাকায়, এই কলবটা জিন্দা হয়ে যায়। সাধু পাল যখন রাম রাম বলতেছে, খাজা গরিবে নওয়াজ তার জিকির থেকে চোখটা খুললা। এটা হলো মুরাকাবা, মুরাকাবা করছিল। ওই মুরাকাবার সামনে যাইয়া পড়ছে সাধু পাল। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ মুরাকাবা, মুরাকাবা কারে কই আপনারা অনেকে চিনেন না। মুরাকাবা বলা হয় এইভাবে, মুরাকাবা বলা হয় এইভাবে, এইভাবে ঘরে
ঘরের ভিতরে রাত্রে 12টা 1টার পরে এইভাবে ঘরের মধ্যে বসবেন। এটাকে বলে মুরাকাবা। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো একটু চিন্তা করা, মুরাকাবা মানে হলো ফিকির করা। এই মুরাকাবার ভিতরে সবচাইতে বড় মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরের শাইখের উপরে মুরাকাবা করা। এই বারজাখের উপরে মুরাকাবা কি মনে করে নেমতাবাদে এমন ভাবে রাত্রে 12টার পরে ঘরে বসে যাবেন। 12টার পরে বসে বসে মনে মনে ভাববেন, ভাবনাটার নামই হলো মুরাকাবা। মনে মনে ভাববেন, মনে মনে ধরবেন, এটার নামই মুরাকাবা। বুঝেন তো অনেকে, এটার নাম হলো মুরাকাবা। পীরের কাছে মুরিদ হইছেন, আইতেছেন যাইতেছেন, গরু খাইতেছেন, একদিন মুরাকাবার সবক লইছেন নি। কেমনে মুরাকাবা করমু, কেমনে আল্লাহরে ভামু, কেমনে নবীরে ভামু, কেমনে অলিরে ভামু, শুধুমাত্র আইতি যাওতি কুছ নিহি পাউতি। কাম হইতো না, কাম হইতো না, খবরদার। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনও লাগবো, জ্ঞানও লাগবো, আমলও লাগবো। একবারে কি ভাষায় ওয়াজ করলে আমার ওয়াজটা আজকে বাড়িতে নিবেন আমি জানি না। মুরাকাবা মানে হলো ধ্যান করা। এই মুরাকাবা দরকার আছে না নাই? কয় মুরাকাবাটা কি? কয় বারজাকের উপরে মুরাকাবা। বারজাক মানে হলো কবরে জিন্দেগি। 1 নম্বর আপনি ভাববেন কোথায় ছিলাম, 2 নম্বর ভাবলেন কোথায় আসলাম, 3 নম্বর ভাবলেন কেমনে দিন যাইতেছে। দিন যাইতে যাইতে একদিন আমার ঘরের দরজার মধ্যে আজরাইল এসে দাঁড়াইয়া যাইব। তখন আবার সব ব্যবসা বন্ধ হয়ে যাইব, তখন আমার সব মালিকানা বন্ধ হয়ে যাইব। আজরাইলে আমার রুহুটা নিয়ে যাইব। বাঁশের জারের বাঁশ কাটা হবে, বড়ই পাতার গরম জল করা হবে, 4টা কাপড় টানায় আমার গোসল পানায় ঢুকাবে, ঢুকায় আমার সুন্দর করে পুষ্প সাবান দিয়ে গোসল করাইব। কেহ লইব আতর লোবান, কেহ লইব জল, কেহ লইব বড়ই পাতা, কেহ লইব পরিরে কান্দে হাই হাই রে, সবাই হাই হাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দে গান দিয়া জনম, বিদায় তোমায় দিবে রে, কান্দে হাই হাই রে, সবাই হাই হাই রে, হাই হাই রে, সবাই হাই হাই রে। মা কান্দে, বইনে কান্দে, কান্দে আপনজন, কান্দে আকান দিয়া জনম, বিদায় দিবে সজন রে, কান্দে হাই হাই রে, সবাই হাই হাই রে। মুরাকাবার মধ্যে মনে মনে কাঁদবেন, এটাই বুঝি আমার শেষ গোসল। ওই গোসল করাইয়া আমার সাদা 3টা কাপড় দিয়া বের দিব, এটার নাম হলো তোমার মুরাকাবার চিন্তা। এবার আমার কান্দের মধ্যে লইয়া জানাজার ময়দানে আমার নিয়ে যাবি। ওই জানাজার ময়দানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ, এটাই বুঝি আমাকে শেষ বিদায় হয়ে গেল। আবার 4 জন কান্দের মধ্যে লইয়া তোমাকে গুরুস্থানে লইয়া যাইব, কবরের মধ্যে নামাইয়া দিব। এবার আপনার উপরে বাঁশ দিব, আপনার উপরে চাটি দিব, আপনার বিসমিল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে দিব। এই মাটি দেওয়ার পর আপনি মুরাকাবার মধ্যে চিন্তা করবেন, আমার গোসল দিল, আমার কবরে কেউ আইলো না, আমার জানাজা দিল, কবরে কেউ আইলো না, আমার কবরে না হইলো, আমার কবরে কেউ আইলো না। এই বুঝি আমার শেষ জায়গা। কি উপায় হবে আমার কবরে? বুঝেছি এই দুনিয়ার কেউ আপন হবে না গো, আমার কবরের সাথী হবে রাহমাতুল লিল আলামিন। এইভাবে নবীর সবুজ পোস্টারি চোখের মধ্যে বাসাইবা আর মনে মনে কইবা, আল্লাহ যতদিন বাঁচবো নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি করার তৌফিক দিয়ে দিও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও, জিকির করার তৌফিক দিও, হারাম থেকে বাঁচায় রেখো, হালাল খাওয়াও, মা বাবার কদমে থাকার তৌফিক দিও। আল্লাহ তোমার সঙ্গে নাফরমানি যেন না করি, শয়তানের পদস্খলন থেকে আমরা বাঁচায় রেখো। এইভাবে মুরাকাবা করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করবেন আমার আল্লাহর দরবারে। দেখবেন ওই চিন্তার দোয়াটা অনেক কবুল
হয়ে যাবে। ওই খাজা গরিবে নওয়াজ মুরাকাবা কইরা যেই মাত্র চোখটা খুললেন, খোলার পরে সাধু পালের সিনার দিকে চোখটা পড়ছে। এবার সাধু পালে তখন মিনিটের পর মিনিট রাম রাম বলছে। খাজা গরিবে নওয়াজ যখন সিনার দিকে চোখটা ফালাইছে, সাধু পালে রাম রাম জি বন্ধ হয়ে গেছে, মুখ দিয়া রহিম রহিম জিকির জারি হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। হেদায়েতের মালিককে। এই জন্য আল্লাহ নবীর জায়গা এমন একটা বেলায়েতের জায়গা, যেই জায়গায় অশান্ত হৃদয় নিয়ে গেলে শান্ত হয়ে যায়, একদম পাগলের মন নিয়ে গেলে শান্ত হয়ে যায়। এই জন্য সোহবতে খোদা মিলে আদবে আউলিয়া বিআদবে দেউলিয়া, আদবই হলো ইমান। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম খাজা গরিবে নওয়াজ তিনি বলেন, তিনি কি করেছেন জানেননি? এই ভারতবর্ষ তিনি যখন এসেছেন, একটা মুসলমানও ভারতবর্ষে ছিল না। আর যখন তিনি ইন্তেকাল করলেন, ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে। হাত লাগান আল্লাহু আকবার। ওই খাজা গরিবে নওয়াজ এই দেশে আইসা ইসলাম প্রচার করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম প্রচারে ভারতীয় উপমহাদেশ থেকে বাংলাদেশে, এই ভারতীয় উপমহাদেশে আল্লাহর ওলিদের বিচরণে ইসলামের খেদমত, ইসলাম এনেছেন কারা? আল্লাহর ওলিগণ। এই জন্য যারা ইসলাম এনেছেন, সিন্নি খাইলা কাঠ দ্বারা মোল্লা ছিন্ন না। যদি আল্লাহর ওলিগণ না আইতো তাইলে বুঝতা ইসলামের রস হইতা না, কষ হইতা না, বেদিন হইয়া মরতা, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আজকে যেখানে এসেছেন, আজকে যেখানে আপনারা এসেছেন, আমিও এসেছি, আজকে আমরা একটা ওয়াদা করব, যতদিন বাঁচব নবীকে নিয়ে বাঁচব, নবীর সঙ্গে মহব্বত তৈরি করব। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন ভাই হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। তবে একটা কথা বলে দিয়ে যায়, আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, কখনো আপনারা মা বাবার মনে কষ্ট দিবেন। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলেও লাভ হবে। খবরদার, ঈদের কাছে মুরিদ হইয়া বছর বছর গরু লয়ে গেল, মনে করছি আল্লাহর নামাই লাইছে, অত সোজা জিনিস। মার চেহারার দিকে তাকাইলে হজরের সওয়াব হয়। কথা কোন ঠিক মিয়া? ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? বলি আল্লাহদের সোহবত আমরা চাই কি চাই না? দেখেন, আমি সুদের কথা বলছি, নেশার কথা বলছি, ইবাদতের কথা বলছি, খেদমতের কথা বলছি, বেলায়েতের কথা বলছি, নবীর প্রেমের কথা বলছি। একটা ওয়াজ আর কত বলা যায়, সব বলার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।